সাহিত্যাঙ্গনের উপস্থাপনায় একটি নতুন ক্লাসে সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্তর্ভুক্ত একটি কবিতা ধর্ম। এই কবিতাটি কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় রচিত এবং কবিতাটি তার অন্ধকার লেখাগুচ্ছ সংকলনের 14 সংখ্যক কবিতা। এই কবিতাটিতে তিনি সমকালীন সময় ধর্মের নামে যে বিভাজন এবং সামাজিক বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানিয়েছেন। এখন কবিতাটিকে ব্যাখ্যা করার আগে আমাদের সবার প্রথমে বুঝতে হবে এই ধর্ম বিষয়টি কি। আমরা যেই অর্থে সাধারণত ধর্ম শব্দটিকে ব্যবহার করে থাকি সেটা যথাযথ ধর্মের ব্যাখ্যা নয়। আমরা মূলত হিন্দু, মুসলমান, খ্রিস্টান এই অর্থেই ধর্ম শব্দটিকে ব্যবহার করে থাকি, কিন্তু ধর্ম শব্দটির অর্থ হলো ধারণ করা, অর্থাৎ যেটা আমার প্রকৃত সত্তা, আমার গুণ। আমার বলতে এখানে বলা হচ্ছে যে আচ্ছা, যে কোনো জিনিসেরই ধর্ম হয়, অর্থাৎ জীবেরও ধর্ম হয়, জড়বস্তুরও ধর্ম হয়, কারণ আমরা পদার্থের ধর্ম সবাই ফিজিক্সে পড়েছি। তো ধর্মর অর্থ হলো যে তার কোনো পরিস্থিতিতে প্রকৃত আচরণ কি এবং তার প্রকৃত গুণ কি। একজন মানুষ, তার আসল ধর্ম হলো মানব ধর্ম, অর্থাৎ মানসিকতা, মানবিকতা, যেটাই আমরা বলি না কেন। তো এই কবিতাটিতে, সমগ্র কবিতাটিতেই তিনি কার কি ধর্ম সেটিকে তুলে ধরেছেন এবং ধর্মের নামে কিভাবে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, ধর্ম বিষয়টিকে কিভাবে, ধর্মের কনসেপ্টটিকে কিভাবে আমাদেরকে ভুল বোঝানো হয়েছে বা আমরা ভুল জানি, সেটাকে তিনি ব্যাখ্যা করেছেন। তো কবিতাটিতে আমি লাইন ধরে ধরে পুরো বিষয়টিকে ব্যাখ্যা করছি। শুরুতেই বলা হয়েছে, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। আব্দুল করিম খাঁ একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত বিশারদ ছিলেন। একজন সঙ্গীত শিল্পী বা সঙ্গীতজ্ঞের কাছে গানের থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই হয় না, অর্থাৎ গান তার কাছে এক প্রকারের সাধনা। আমরা বলতে পারি যে গানই তার প্রাণ, তাই গানই হলো তার প্রকৃত ধর্ম। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। আমরা সকলেই জানি আইনস্টাইন একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক এবং যে কোনো বৈজ্ঞানিকেরই ধর্ম হলো আমাদের যে চিন্তার সীমা সেটাকে ছাড়িয়ে যাওয়া, আমাদের অর্থাৎ সাধারণ মানুষের যে চিন্তার সীমা থাকে সেটাকে ছাড়িয়ে যাওয়া এবং নতুন কিছু অনুসন্ধান করা, এক কথায় বিয়ন্ড দ্য থট, কিছু চিন্তা করা এবং সেটাকে ডিসকভার করা বা ইনভেন্ট করা, সেটা যাই হোক। তো আইনস্টাইন একজন বৈজ্ঞানিক হওয়াতে তার প্রকৃত ধর্ম ছিল দিগন্ত পেরোনো, অর্থাৎ চিন্তার অতীত কিছু ভাবা। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবির একজন সাধক ছিলেন, তিনি মানব ধর্মে বিশ্বাস করতেন। হিন্দু, মুসলমান, খ্রিস্টানদের মধ্যে এই যে ধর্মীয় বিভাজন, তিনি বিশ্বাস করতেন না এতে। তিনি মূলত হিন্দু মুসলমান সম্প্রীতিতে বিশ্বাস করতেন এবং তার দোহার বিভিন্ন যে গানগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই যে ধর্মীয় সম্প্রীতির কথা। তাই সেই ধর্ম আসলে কি, বা কবির যে ধর্ম মানতেন তা আসলে মানব ধর্ম। তিনি মানব ধর্মের বিশ্বাসী ছিলেন, যা সত্যের কথা বলে। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। আমরা জানি বাতাস চিরপ্রবহমান, বাতাসের গতি কখনো রুদ্ধ করা যায় না, বাতাস কখনো থেমে থাকে না, অর্থাৎ বয়ে চলাই বাতাসের ধর্ম। এখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি আমরা বুঝতে পারবো যে যার যেটা প্রকৃতপক্ষে কর্ম সেটাই তার আসল ধর্ম, এক কথায় কর্মই হলো ধর্ম। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা। ভ্যান গগ ছিলেন একজন ডাচ চিত্রশিল্পী। আমরা ভ্যান গগের আঁকা যে ছবিগুলো দেখেছি সেগুলো তৎকালীন সময়ের যে চিত্রশিল্পীর ধারা ছিল বা চিত্রের যে ধারাটা ছিল তার থেকে কিছুটা আলাদা, এবং তার কাছে এই সাধনাটা এক প্রকারের, তার কাছে নয় কিন্তু লোকের কাছে এক প্রকারের উন্মাদনাও ছিল, কারণ যেটা সাধারণ মানুষ করছে তিনি তার থেকে কিছু আলাদা ভেবেছেন এবং সেটাকেই নিজের চিত্রের মধ্যে উপস্থাপিত করেছেন। ফলে তার ধর্ম ছিল আঁকা এবং সে আঁকার সাধনায় তিনি উন্মাদ ছিলেন। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিদ। গার্সিয়া লোরকা একজন কবি ছিলেন এবং তিনি মূলত রাজনৈতিক কবিতা, ঠিক রাজনৈতিক কবিতা বলাটাও ঠিক হবে না, তিনি মূলত গণ অভ্যুত্থান এবং মানুষের হয়ে লিখতেন। কবিতার মাধ্যমে মানুষের যে
মানে প্রাপ্য যে ন্যায় বিচার সেটিকে পাওয়ানোর চেষ্টা করতেন। তো সেটিকে কবিতার জিত বলা হয়েছে। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। আমরা সবাই জানি লেনিন একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার ধর্ম ছিল নতুন পতাকা। এখানে নতুন পতাকা বলতে একটা নতুন রাজনৈতিক দল গড়ে তোলার কথা বলা হয়েছে, যেই দলটা মূলত সমাজের সর্বহারা নিম্ন শ্রেণীর মানুষ এবং শোষিত মানুষের হয়ে কথা বলবে। এখানে পতাকাটা আসলে একটা রিপ্রেজেন্টেশন। আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। আমরা জানি যে আগুনের সামনে যা কিছুই নিয়ে যাওয়া হোক, আগুন সেটাকে নির্বিচারে পুড়িয়ে ফেলবে, ছাই করে ফেলবে। এটাকে ভস্যের চরিত বলা হচ্ছে কেন? কারণ আগুন কিন্তু কোনো তথাকথিত আমরা যেগুলোকে ধর্ম বলি সেগুলোকে মানে না। আমরা যদি যে তিনটে পৃথক ধর্মের কথা আমরা সবসময় বলি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, যে কোনো শবদেহকে, তিনটি ধর্মের যে কোনো মানে ধর্মের মানুষের শবদেহকেই যদি আগুনের কাছে নিয়ে যাওয়া হয়, আগুন কিন্তু কোনো প্রশ্ন করবে না, সেটিকে পুড়িয়ে ভস্মে পরিণত করবে। এখান থেকে বলছে তাই যে আগুনের আসল ধর্ম কি না, যে কোনো জিনিসকে ভস্মে পরিণত করা। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। এই যে এত মানুষের এত ভাবনা চিন্তা, এত প্রকারের আচার আচরণ, তাদের মতের পার্থক্য, তাদের ভাবনার বিভিন্নতা, এই সব কিছু কিন্তু একই পৃথিবীতে আছে এবং তারা মানে এই প্রত্যেকটি ধর্ম ওকে সেটাকে আরো জায়গা করে দেয়। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে যদি ধর্মকে আমরা মানে পজিটিভ অ্যাপ্রোচে নিই, তাহলে একটি ধর্ম কিন্তু আরেকটি ধর্মর পরিপূরক, কখনোই কিন্তু তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নেই। একটি ধর্ম আরেকটি ধর্মের পরিপূরক, এটাকেই বলছে যে ওকে সেটাকে আরো জায়গা করে দেয়। এবং সকল ধর্মের মানুষেরা নিজের নিজের যা যা আচার আচরণ পালন করার ইচ্ছে সেগুলোকে কিন্তু একই পৃথিবীতে পাশাপাশি বসবাস করেও পালন করে। তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? তোমার ধর্মের পথে কেন অপব্যয়? এই প্রশ্নটা কবি তাদের প্রতি ছুড়ে দিয়েছেন যারা ধর্মের নামে খুন করে, ধর্মের নামে সমাজে বিবাদ সৃষ্টি করে, দাঙ্গা সৃষ্টি করে, ধর্মীয় বিভাজন সৃষ্টি করে, মানুষের সম্প্রীতি নষ্ট করে। তাদেরকে এই প্রশ্নটি ছুড়েছে যে এত তো ধর্মের অপশনস আছে বিরাজমান, এবং এখানে আরেকটি বিষয় হলো নতুন নতুন ধর্ম তো সৃষ্টি হতেই পারে। যেমন মানব ধর্ম, যখন সেই কনসেপ্টটা ছিল না, এটা তো একটা নতুন ধর্ম। তো এভাবে তো একটা নতুন কোনো ধর্ম সৃষ্টি হতেই পারে এবং একটা ধর্ম আরেকটা ধর্মকে জাগাও করে দেবে। কিন্তু সেক্ষেত্রে বলছে তোমার ধর্মের পথে কেন অপব্যয়? অর্থাৎ তুমি ধর্ম বিষয়টিকে কেন নেগেটিভ অ্যাপ্রোচে ব্যবহার করছো এবং কেন সেটিতে সম্প্রীতি, সামাজিক যে সম্প্রীতি, ধর্মীয় যে সম্প্রীতি, সেটিকে নষ্ট করছো। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। এই শেষ দুটি চরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কবিতাটির ক্ষেত্রে। বলছে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা। আমরা জানি যে অনেক ক্ষেত্রেই যারা ধর্মান্ধ হয় তারা নিজের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে অন্য ধর্মকে অপমান করে, অন্য ধর্মের যে সকল আচার আচরণ সেগুলোকেও অপমান করে বা কোনো সময় অন্য ধর্মের ওপর আঘাতও করে, নানানভাবেই আঘাত করে। অর্থাৎ কি সেক্ষেত্রে নিজের ধর্মের জন্য একটা পাকাপোক্ত জায়গা দখল করতে চায়। কিন্তু শ্রীজাত বলছেন যে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, সেটা প্রকৃত ধর্মই নয়। আসল ধর্ম কখনোই অন্যের ধর্মকে আঘাত করবে না। তারা পাশাপাশি একাধিক ধর্ম সহাবস্থান করেও খুব সুন্দরভাবে বিরাজ করতে পারে এবং প্রত্যেকে নিজের নিজের মানসিকতা, নিজের নিজের রুচি অনুযায়ী যে ধর্মকে বেছে নেবে এবং সেটিকে পালন করবে, এটাই তো কাম্য একান্তভাবে। অর্থাৎ যা আমাদেরকে এই পজিটিভ অ্যাপ্রোচের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে সেটা কখনোই প্রকৃত ধর্ম নয়, সেটা প্রাতিষ্ঠানিকতা। অর্থাৎ কেবলমাত্র ধর্মের নামে পালনীয় আচার আচরণ যা মানুষকে তার আসল ধর্ম থেকে দূরে নিয়ে যায়। এই হলো সমগ্র কবিতাটির ব্যাখ্যা। কবিতাটির যদি একটি সার মর্ম বা বিষয়বস্তু আমাদেরকে বলতে হয়, সেটি এরকম যে মানুষের যে প্রকৃত কর্ম সেটি তার আসল ধর্ম। আমরা ধর্মকে যেই অর্থে ব্যবহার করছি সেটি ধর্মের প্রকৃত ব্যাখ্যা কখনোই নয়, এবং ধর্মের নামে যে সকল সামাজিক বিভাজন
এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, সেগুলি কেবলমাত্র প্রাতিষ্ঠানিকতা, সেগুলো কখনোই ধর্ম নয়, ধর্মের পরিপন্থী। আজকের এই ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। আবার পরবর্তী ক্লাসে সকল ছাত্রছাত্রীর সাথে দেখা হবে।